রাগ করলা বলো বিসমিল্লাহ, আবার বলো বিসমিল্লাহ ভাইরাল। এই যে রাগ করলা বিষয়টা এমনটা ভাইরাল হওয়া, শুধু বাঙালি মজা নিলেই হবে না, খুব ভালো করে জেনে নাও, নিঃসন্দেহে এটা সুস্পষ্ট কিয়ামতের আলামত। এখন তো প্রশ্ন ছড়ে আসবে, হুজুর এটা কি করে বললেন কিয়ামতের আলামত? সিদ্দিক ভাইরাল হলো 500 টাকা চুরি করার পর বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি তখন এই সিদ্দিককে নিয়ে দীর্ঘ আলোচনা দিয়েছিলাম। আমি বলেছিলাম নিঃসন্দেহে সিদ্দিক কিয়ামতের আলামত। এরপরে আমার কমেন্টস বক্সে যত গালাগালি, মানুষের বিভিন্ন প্রশ্ন, আমার টিকটক আইডিতে মানুষ প্রশ্ন করা শুরু করলো, হুজুর কি করে বললেন সিদ্দিক কিয়ামতের আলামত? ফেসবুক আইডিতেও দেখলাম অনেকে কমেন্টস করে, আবার ইনবক্সেও মেসেজ করে যে হুজুর কি করে হয় কিয়ামতের আলামত। এর জবাবে ভিডিও বার্তা দেওয়ার মতো সুযোগ আমার হয়নি, তবে যাদের সম্ভব হয়েছে কমেন্টসের রিপ্লাই করে আমি জবাব দিয়ে দিয়েছি। এরে যুবক ভাই, তোমরা তো খুব ভালো করে চিনো জান্নাত তো টিকটকার। কিভাবে তারা ভাইরাল হয়েছিল? পার্সোনাল হাজব্যান্ড ওয়াইফের নেকেড ভিডিও ভাইরাল হয়েছিল। ভালো করে জেনে নাও, বিবেককে জাগ্রত করে নাও। এরা নিঃসন্দেহে রাগ করলা কথাটা যদিও বড় ফানি, সবাই মজা নিচ্ছে, এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত। রাগ করলা বলো বিসমিল্লাহ, আবার বলো বিসমিল্লাহ ভাইরাল। এরে বাঙালি মুসলমান ভালো করে জেনে নাও, এই যে রাগ করলা বিষয়টা এমনটা ভাইরাল হওয়া, শুধু বাঙালি মজা নিলেই হবে না, খুব ভালো করে জেনে নাও, নিঃসন্দেহে এটা সুস্পষ্ট কিয়ামতের আলামত। এরে আল্লাহর গোলাম, এখন তো প্রশ্ন ছড়ে আসবে, হুজুর এটা কি করে বললেন কিয়ামতের আলামত? বিগত কয়েক বছর আগে ভাইরাল হলো, ভারতে বাদাম বাদাম কাঁচা বাদাম বলে ভাইরাল হল। এরপরে বাংলাদেশে সিদ্দিক ভাইরাল হলো 500 টাকা চুরি করার পর বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। কথাটা একটু ফানি টাইপের হওয়ার কারণে চোরের বিষয়টা সেখানে একদম হাইট হয়ে গেল, সেখানে হাইলাইট হয়ে গেল, সে ভাইরাল। আমি তখন এই সিদ্দিককে নিয়ে দীর্ঘ আলোচনা দিয়েছিলাম। আমি বলেছিলাম নিঃসন্দেহে সিদ্দিক কিয়ামতের আলামত। এরপরে আমার কমেন্টস বক্সে যত গালাগালি, মানুষের বিভিন্ন প্রশ্ন, আমার টিকটক আইডিতে মানুষ প্রশ্ন করা শুরু করলো, হুজুর কি করে বললেন সিদ্দিক কিয়ামতের আলামত? ফেসবুক আইডিতেও দেখলাম অনেকে কমেন্টস করে, আবার ইনবক্সেও মেসেজ করে যে হুজুর কি করে হয় কিয়ামতের আলামত। আমার ইউটিউবের আলোচনার নিচেও দেখি কমেন্টস করে যে কি করে হয় কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি করে হয়? এর জবাবে ভিডিও বার্তা দেওয়ার মতো সুযোগ আমার হয়নি, তবে যাদের সম্ভব হয়েছে কমেন্টসের রিপ্লাই করে আমি জবাব দিয়ে দিয়েছি। এর নবীর উম্মতের দল, খুব ভালো করে শুনে নাও, শুধুমাত্র শ্রুতে গা ভাসালে চলবে না, ভালো করে জেনে নাও হে বাঙালি মুসলমান, আমার নবীর হাদিসের সাথে মিলাও, বাস্তবতা রিয়েলিটির সাথে ভালো করে মিলাও। আমার নবীর ভবিষ্যৎবাণী হলো এই দুনিয়াতে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এই দাজ্জাল পপুলারিটি অর্জন করে ফেলবে, অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে যাবে দাজ্জাল। দাজ্জালের সেখানে যোগ্যতা কি থাকবে? বলে খুব গুড লুকিং ফেস থাকবে, ব্যাপারটা এমন নয়। চকলেট বয়ের মতো চেহারা থাকবে, ব্যাপারটা এমন নয়। কি থাকবে দাজ্জালের? বরে কপালের মধ্যে স্পষ্ট লেখা থাকবে আল কাফির, ও কাফের লেখা থাকবে। এর নবীর উম্মতের দল, চেহারার আকৃতিও থাকবে বড় ভয়ঙ্কর, দেহ থাকবে বিশাল আকারে, চেহারার মধ্যে থাকবে একটা চোখ, এক চোখওয়ালা দাজ্জাল। এরপরে মানুষ ভয় পাবে না কেন? একটাই বুঝি, তার কারণ হলো সে ভাইরাল। এর নবীর উম্মতের দল, দাজ্জাল যখন অল্প সময়ে মানুষের জনপ্রিয়তা অর্জন করে ফেলবে, লক্ষ কোটি কোটি মানুষ তার ফলোয়ার্স হয়ে যাবে। কি করে এটা হবে? কোনো পুঁজি নাই, শুধুমাত্র পুঁজি ভাইরাল। এরে আল্লাহর গোলাম,
এমন পর্যায়ে ভাইরাল হয়ে যাবে, তখন মানুষ এটা খেয়াল করবে না সে কি ইসলামের দুশমন, নাকি সে মানবতার দুশমন, নাকি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ঈমান কিনে নেওয়ার জন্য আসছে। এগুলো মানুষ খেয়াল করবে না। তখন একটা জিনিস খেয়াল করবে, দাজ্জাল বড় ভাইরাল। हकीकत से तो दुनिया खबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে যুবক ভাই, তোমরা তো খুব ভালো করে চিনো জান্নাত তো টিকটকার। কিভাবে তারা ভাইরাল হয়েছিল? পার্সোনাল হাজব্যান্ড ওয়াইফের নেকেড ভিডিও ভাইরাল হয়েছিল, সেখান থেকে তাদের পপুলারিটি হয়ে গেল। এমনভাবে পপুলার হয়ে গিয়েছে, এমন বিখ্যাত ব্যক্তি হয়ে গেল, এখন ঢাকা শহরের বড় বড় শপিং মলগুলো উদ্বোধনের জন্য তাদেরকে ইনভাইট করা হয়। এটাই হচ্ছে ভাইরাল। সিদ্দিকের কি যোগ্যতা আছে, অথচ ভাইরাল হয়ে যাওয়ার পর একটা চোরকেও বড় বড় অনুষ্ঠানের মেহমান হিসাবে ইনভাইট করা হয়, অতিথি হিসাবে ইনভাইট করা হয়। এরে নবীর উম্মতের দল, ভালো করে জেনে নাও, বিবেককে জাগ্রত করে নাও। এরে আল্লাহর গোলাম, এটা নিঃসন্দেহে রাগ করলা কথাটা যদিও বড় ফানি, সবাই মজা নিচ্ছে, এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نقمعشو نکره پر زندازن. آبادر کشتی هلاکه چشتی است، آب و اندر هیر چستی پشتی است.